লাশ বাংলাদেশের রাষ্ট্রীয় যে গোয়েন্দা বাহিনী সেগুলোর তথ্য লোপাট করেছে, লাশ গায়েব হয়ে গেছে। অসংখ্য ব্যক্তি, আমি যখনই টিএসসিতে যাই, এই যে এরা টিএসসিতে থাকে, এরা জানে, বসে থাকে, এই সমস্যাগুলো নিয়ে আসে সবাই, যে ভাই আমার ভাই আমি শুনেছি সে গুলি লেগেছে, অমুক তারিখ বেরিয়ে গেছে, আর আমরা তাকে খুঁজে পাচ্ছি না। আমরা জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করি যে সে কি আন্দোলনে ছিল? হ্যাঁ ভাই ছিল। কি করতো? রিক্সা চালাতো, ছাত্র, কাজ করত, পোশাক শ্রমিক ছিল। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি এই ফ্যাসিস্ট সরকার ঢাকার বিভিন্ন পয়েন্টে যে ময়লা প্রসেসিং করা হয় না, ময়লা প্রসেস করে ওগুলোকে কেটে টুকরো টুকরো করে, ওখানেও এই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করেছে। রায়ের বাজারে গণকবর আপনারা তো জানেনই, সেটার সংবাদ আপনারা জানেন। এরকম কত শত গণকবর বাংলাদেশে আছে আমরা এখনো জানি না, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। এখানে অসংখ্য ছাত্র নাগরিক আছেন, ছাত্রদের পাশাপাশি যারা মুরব্বী তারাও আছেন। আমি জানতাম যে আমি তো বাঁচবো না, আমার পরিবারের কি হবে, এই চিন্তা শুধু আমরা যারা সামনে ছিলাম তাদের এমন চিন্তা ছিল না। যারা জেলায় জেলায় আপনারা আন্দোলন করেছেন, আপনাদেরও লিস্ট হয়েছিল, আপনারা হয়তো অনেকে জানেনই না। এই ফ্যাসিস্ট যদি টিকে যেত, 5ই আগস্ট যদি না আসতো, আপনারা জানেনই না আপনারা কোন লিস্টে ছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে লিস্ট প্রস্তুত হয়েছিল গোয়েন্দা বাহিনী হাতে তুলে দেওয়ার জন্য। এদেরকে আর জীবনে কেউ দেখতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি জেলায় প্রস্তুত হয়েছিল। এই অ্যান্টি ফ্যাসিস্ট ব্যানারে যত রাজনৈতিক দল মত এসেছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে আপনাদেরকে আমরা জানাতে চাই স্পষ্টভাবে, এই আন্দোলনের সমগ্র কৃতিত্ব শুধু সাধারণ ছাত্র জনতার, কেননা তারা রাজনৈতিক পোশাক খুলেই এসেছিলেন। আপনারা এটাকে ভিন্ন খাতে কখনো নেওয়ার চেষ্টা করবেন না, আন্দোলনের স্পিরিটকে কখনো ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না। আমার সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা, সেই এনায়েতপুর থানার কাহিনী আপনারা সবাই জানেন। প্রতিরোধের ইতিহাস, সমগ্র সিরাজগঞ্জ ছিল প্রতিরোধের একটা দুর্গ। সিরাজগঞ্জ ছিল প্রতিরোধের একটা বিশাল দুর্গ। কিন্তু আমি নিজে বারবার সিরাজগঞ্জ জেলাকে মেনশন করে বলছিলাম, তোমরা জাগো, তোমাদের উপর আঘাত আসতো আমরা জানতাম। ঐক্যবদ্ধভাবে মুভমেন্ট করার জন্য যে নির্দেশনাগুলো দেওয়া দরকার ছিল, আমি সেগুলো বারবার দিতে যাচ্ছিলাম। কতজন আমাকে ফলো করেছে আমি জানি না, কতজন আমাকে দেখেছে আমি জানি না। আমাদের সমন্বয়কদের মধ্য থেকে অনেকে বলেছে এই কথাগুলো, কিন্তু 10 জন শহীদের রক্তের বিনিময়ে আমাদের সিরাজগঞ্জ মুক্ত হয়েছে বটে, কিন্তু এই আন্দোলন যদি এরকম বিক্ষিপ্ত না হতো তবে এই আন্দোলন সফল হতো না। কিভাবে আমি বুঝাই, আপনারা যারা সংগঠিত হয়েছেন তারা কিন্তু কোনো সমন্বয়ক দেখে সংগঠিত হন নাই।